আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো কি? হলো হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন কি পদ্ধতি। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি। তো রক্ত সঞ্চালন পদ্ধতি আমরা চিত্র থেকে বোঝার আগে আমরা কিছু পড়া পড়ে নিই। তা হচ্ছে কি, দেখো, হৃৎপিণ্ডে সংকোচনকে বলা হয় সিস্টোল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় কি ডায়াস্টোল। এই সংকোচন প্রসারণ কেন ঘটে? কারণ হৃৎপিণ্ড একটা কিসের মতো কাজ করে? পাম্পের মতো কাজ করে। আর হৃৎপিণ্ডের সিস্টোল ডায়াস্টোলকে কী বলে? হৃৎস্পন্দন বা কী বলে? হার্ট বিট বলে। কি বলে? হার্ট বিট বলে। এরপর যদি আমরা দেখতে পাই, হৃৎপিণ্ডের যখন অলিন্দ দুটি প্রসারিত হয়, দেখো এই যে হৃৎপিণ্ড, তার যখন এই অলিন্দ দুটি কী হবে? প্রসারিত হবে। তার এই অলিন্দ দুটি যখন কী হবে? প্রসারিত হবে, তখন এই ফুসফুসে শিরা দিয়ে ফুসফুস হতে অক্সিজেনযুক্ত রক্ত এই বাম অলিন্দে কী করে? প্রবেশ করে। আর এবং নিম্ন মহাশিরা ও কি ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, এই নিম্ন মহাশিরা ও ঊর্ধ্ব মহাশিরা দিয়ে তোমার কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা বডি থেকে, মানে সারা দেহ থেকে এই ডান অলিন্দে কী করে? প্রবেশ করে। এরপরে যখন তোমার এই যে অলিন্দের কী ঘটে? সংকোচন ঘটে। এই যে অলিন্দের কী ঘটে? সংকোচন ঘটে। ঠিক একই সময় এই যে নীল রয়েছে তাদের প্রসারণ ঘটে এবং এই সময় এই ট্রাইকাস্পিড কপাটিকা ও বাইকাস্পিড কপাটিকা খুলে যায় এবং খুলে যাওয়ার সাথে সাথে রক্ত কী করে? সরাসরি এই যে অলিন্দ থেকে কী করে? অলিন্দ থেকে নীলয়ে প্রবেশ করে। অলিন্দ থেকে প্রবেশ করে নীলয়ে প্রবেশ করে। এরপর মনে রাখবে একটি জিনিস, যখন অলিন্দ বা নীলের সংকোচন ঘটবে তখন তার পরপরই কী ঘটবে? প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটার পরপরই কী ঘটবে? সংকোচন ঘটবে। দেখো, কারণ এটি কি অবিরাম প্রক্রিয়া। যখন নীলোদয়ের প্রসারণ ঘটলো তার পরপরই কী ঘটবে? সংকোচন ঘটবে। যখন নীলের সংকোচন ঘটবে একই সময় কী ঘটবে? অলিন্দের প্রসারণ ঘটবে। এই সময় এই ট্রাইকাস্পিড ভালভ ও বাইকাস্পিড ভালভ কী থাকবে? বন্ধ থাকবে। নীলয়ের সংকোচনের ফলে এই যে বাম নীলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী দিয়ে আমাদের সারা শরীরে কী হবে? পরিবাহিত হয়ে যাবে। এবং একইভাবে এই ডান নীলের সংকোচনের ফলে এই যে ডানের ফুসফুসে ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো আমাদের কী করবে? ফুসফুসে প্রবেশ করবে। এই যে ফুসফুসি ধমনী মহাধমনী দিয়ে রক্তে চলে যাওয়ার পর এই যে অর্ধচন্দ্রাকৃতি কী রয়েছে? কপাটিকা রয়েছে, এগুলো কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যার ফলে রক্ত কী করতে পারবে না? বিপরীত দিকে আসতে পারবে না এবং কী হবে? একমুখী চলন কী হবে? রক্ষিত হবে। তো মূলত হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি এটিই ছিল মূল আলোচনা। এখানে আর নতুন তেমন কিছু জানার নেই। আশা করি যে হৃৎপিণ্ডের যে এখানে আলোচনাটি রয়েছে, এখানে যে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতির আলোচনা রয়েছে তা যদি তোমরা পড়ে থাকো, তোমরা আশা করি সব বুঝবে এবং আশা করি তোমাদের অজানা কোনো কিছু নেই। তো এরই মাধ্যমে দুটি ক্লাসের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি ও হৃৎপিণ্ডের গঠন নিয়ে কী হয়েছে? আলোচনা সম্পন্ন হয়েছে।